বীরভূমের আহমেদপুরে উন্নয়ন বনাম বিরোধী রাজনীতি মঞ্চ থেকে তীব্র বার্তা রাজ্যের কৃষি বিপণন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার। বৃহস্পতিবার সকালে বীরভূমের সাঁইথিয়া ব্লকের আহমেদপুরে বীরভূম জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীনে নতুন নিয়ন্ত্রিত বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পের শুভ সূচনা করেন মন্ত্রী বেচারাম মান্না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক ধবল জৈন, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, পঞ্চায়েত সমিতির নেতৃত্ব এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী জানান, আহমেদপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘ প্রায় 50 বছর ধরে চলা পুরনো বাজারটি রেলের তরফে উচ্ছেদ করা হয়। ব্যবসায়ীদের স্বার্থ ও স্থানীয় মানুষদের সুবিধার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার 5,32,00,000 টাকা ব্যয়ে নতুন নিয়ন্ত্রিত বাজার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। সকলেই জানেন যে আহমেদপুর স্টেশন সংলগ্ন একটি বাজার ছিল, যে বাজারে দোকানদার এবং হকার মিলিয়ে প্রায় 220 জনের মতো রেল বেআইনিভাবে তাদের উচ্ছেদ করেছে। প্রায় দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে এই বাজার চলছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক, তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আহমেদপুরে আমাদের রাজ্য সরকারের নিজস্ব জায়গায় একটি নিয়ন্ত্রিত বাজার আমরা তৈরি করার জন্য আজকে ভিত্তিপ্রস্তর করল, যার খরচ হবে 5,32,00,000। আমরা আশা রাখবো যে 220 জনই এখানে দোকান, স্টল এবং হকার ভাইয়েরা তারা জীবিকা নির্বাহ করতে পারবে। তিনি দাবি করেন, এই বাজার শুধু ব্যবসায়ীদের জন্য নয়, পুরো এলাকার অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সরাসরি বিরোধীদের আক্রমণ করেন। তার কথায়, বিরোধীরা বর্তমান এই রাজ্যের বিরোধীরা হচ্ছে কান কাটা, তারা সুবিধে নেয় আবার বিরোধিতা করে, এটা বাংলার মানুষ বোঝে। তাই যত তারা বিরোধিতা করবে তত পায়ের নিচের মাটি তারা সরে যাবে এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হবে। আর এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র মানুষের কাজ করার জন্য তিনি নয়, মানুষ তাকে চতুর্থবারের জন্য 250-র বেশি আসন নিয়ে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলার সমগ্র মানুষ সহযোগিতা করে। মঞ্চে জেলা শাসক ধবল জৈন বলেন, এই প্রকল্প শুধুমাত্র একটি বাজার নির্মাণ নয়, এটি ন্যায় ও উন্নয়নের প্রতীক। অন্যদিকে বিধায়ক ও সাংসদদের বক্তব্যে উঠে আসে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ। সব বিধায়কই নিশ্চয়ই চেষ্টা করেছেন, তাদের হয়তো কোথাও কোনো সমস্যা দেখা দিয়েছে, হতে পারে। সবাই চেষ্টা করবেন, তো কেউ কি চেষ্টা করবে না তার এলাকায় কাজ হোক? সবাই তো চেষ্টা করবে, তারা সবাই চেষ্টা করেছেন। হয়তো তাদের কোনো টেকনিক্যাল কোনো জায়গাতেও সমস্যা হয়তো হতে পারে। এটাকে এইভাবে একটা দ্বন্দ্বমূলক কেন বলছেন? দ্বন্দ্বের জায়গায় আনছে কেন আপনারা? এটা তো দ্বন্দ্বের জায়গা নয়, এটা তো উন্নয়ন। উন্নয়ন সবাই চেষ্টা করেছেন, কেউ কেউ এগিয়েছেন, কেউ কেউ এগিয়ে যাবেন। এটা তো এগোনো পেছনের ব্যাপার নয়, হয়তো তাদের আরেকটু সময় লাগবে, হতেই পারে। তবে অনুষ্ঠান মঞ্চে উন্নয়ন বার্তার পাশাপাশি মন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক চর্চা স্পষ্ট। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। উন্নয়নের মঞ্চেই বিরোধীদের করা বার্তা। আহমেদপুরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে রাজনৈতিক সুর তুঙ্গে। বীরভূমের আহমেদপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, বঙ্গলেখনী।